আমরা আমরা নদীয়া জেলার পক্ষ থেকে আমরা এসেছিলাম, পিএইচসি জলদাতা জমিদাতা যারা আমরা অফিসে এসেছিলাম। আমাদের কিছু সংগঠনের পক্ষ থেকে এসেছিলাম। আমাদের কিছু আর্জি ছিল, যেমন ছিল আমাদের বেতন আটকে ছিল এবং আমাদের বাল্ব অপারেটর যেগুলি আছেন নিয়োগ করতে হবে এবং আমাদের বেতনটা সমপরিমাণ দিতে হবে। এ নিয়ে আমাদের একটা মিটিং ছিল, আমরা বসেছিলাম। তো আমরা ইঞ্জিনিয়ারের কাছ থেকে আমরা যে অভয় পেয়েছি, আমাদের যে দাবি ছিল যে আমাদের ল্যান্ডদাতাই সেই জায়গায় কর্মসংস্থান পাবে, সেটা আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আমাদের এটা আশ্বাস দিয়েছেন এবং সহমত প্রসারণ করেছেন। এবং আমাদের যে 21 তারিখে আর 29 তারিখে আমাদের ডেপুটেশন আমরা যে 21 তারিখ এবং 29 তারিখে আমরা যে দুটো ডেপুটেশন দিয়েছিলাম আমরা যে আমাদের এই দাবিদারগুলি মানতে হবে। তো যথাযোগ্য আমরা আমাদের 80% ওনারা মেনে নিয়েছেন। আগামী দিনে আমাদের সেটা অন্তত কার্যকরী করবে। আর যাদের যে ভাইটাল আমাদের যেটা ছিল শান্তিপুরের বাঘাছড়ায় আমাদের 14 বছরের পাম্প অপারেটরের কোনো বা এআরবির কোনো নিয়োগ ছিল না, সেটা নিয়ে আমরা কথা বলেছি। আমাদের আশ্বাস দিয়েছেন এনরা যাবেন, গিয়ে এটাকেও সলভ করবেন এবং যাতে বেতন পায় সেটার ব্যবস্থা করবেন। ভাল্ব অপারেটরদের নিয়ে যেটা আমরা কথা দিয়েছেন যে ভাল্ব অপারেটর ওখানে নিয়োগ, যেটা পাম্প অপারেটর ভাল্ব অপারেটর একইভাবে নিয়োগ হবে, সেটাও আমরা আশ্বাস পেয়েছি। আর জমিদাতাদের একটা যেটা আমরা পয়সা পাইনি, সে ব্যাপারে আমরা কথা বলেছিলাম। সেটা এনে আমরা বলেছেন যে হ্যাঁ, যারা এখনো পয়সা পায়নি তারা পাবে এবং বর্তমান সময়ে যে আমাদের জমির মূল্য আছে, সেই মূল্য ন্যায্য মূল্যই আমরা পাবো, সেটাও আমাদের আশ্বাস দিয়েছে। আর আমরা দিয়েছিলাম সাহেবদের কাছে, আমাদের একটা কথা ছিল যে আমাদের 8 ঘন্টা ডিউটি, ওনারা সেটাকেও ওনারা মান্যতা দিয়েছেন যে আগামী দিনে আমরা যতগুলি আমরা আর্জি বা আমাদের পয়েন্ট ছিল সব ব্যাপারে ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন। আশা করি আমরা এবং এই মাসে ক্লিয়ার করার একটা সম্ভাবনা ওনারা আমাদের দিয়েছেন আগস্টেই, সেটা আমরা আশা রাখছি। ধন্যবাদ।